الله رب العالمين জোহরের নামাজ আদায়ান্তে আয় আল্লাহ রাজশাহী জেলা শাখার আল্লাহ যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে আয় আল্লাহ শুরুতে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত হয়েছে, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পাঠ হয়েছে। আল্লাহ আয় আল্লাহ বিভিন্ন নেতৃবৃন্দ কিছু কথা বলেছে, আল্লাহ আয় আল্লাহ সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আল্লাহ এর যে হাদিয়া দান করেন সর্বপ্রথম সোনার মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ আছে আল্লাহ সকলের আরওয়াহ পাকে والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا رحمن يا رحيم يا ستار العيوب يا غفار الذنوب. الله رب العالمين জোহর নামাজ আদায়ান্তে আয় আল্লাহ রাজশাহী জেলা শাখার আল্লাহ যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে আয় আল্লাহ শুরুতে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত হয়েছে, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পাঠ হয়েছে। আল্লাহ আয় আল্লাহ বিভিন্ন নেতৃবৃন্দ কিছু কথা বলেছে, আল্লাহ আয় আল্লাহ সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আল্লাহ এর যে হাদিয়া দান করেন সর্বপ্রথম সোনার মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ আছে আল্লাহ সকলের আরওয়াহ সেই জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজল আপনাদের মাঝে এবারে বক্তব্য নিয়ে আসছেন। ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই জেলা যুবদলের নেতা আছে? আছে। এই কোন সে নেতা? সজন ভাই ভয় নাই রাজপথ ছাড়ে। এই আকর্ষিত নেত্রী আছে? আছে। গণতন্ত্রের নেত্রী আছে? আছে। এই সেই নেত্রী খালেদা জিয়া। খালেদা খালেদা জিয়া। জিয়া খালেদা খালেদা জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে বাউসা ইউনিয়ন, আড়ানি ইউনিয়ন, আড়ানি পৌরসভা আয়োজনে নির্বাচনকালীন আমাদের বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, গুরুতর অসুস্থ, তার দোয়ার জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন আড়ানি ইউনিয়নের সভাপতি, ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার ভাই, আমার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য এনামুল ভাই, সাধারণ সম্পাদক রবি ভাই, আমার আড়ানি ইউনিয়ন যুবদলের সভাপতি রফিক ভাই এবং সাধারণ সম্পাদক রায়হান ভাই, এখানে উপস্থিত আরো নেতৃবৃন্দ, আমাদের বাগা থেকে শাবাজ ভাই, আমাদের তুর্য সহ, আমি নাম বললে এখন আমার সবাই পরিচিত, সবার নাম বলা লাগবে, আমি ক্ষমা চাচ্ছি। শুধুমাত্র এইখানে আজকে যে তাও খালেদা জিয়া আল্লাহ সুস্থ করে, এরকম কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ খালেদা জিয়ার জন্য চোখের পানি ফেলছেন এবং রাত জেগে আল্লাহর কাছে দোয়া করছেন। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, মানুষ তো মরবেই, আমরাও মরবো, এখানে যারা আছে সবাই মরবে, যাদের জন্ম হয়েছে তারা মরবেই, কিন্তু এই যে 17 বছরের নিপীড়ন, নির্যাতন, অমানবিক নির্যাতন, যে নির্যাতনের শিকার থেকে বাঁচার জন্য তিনি 111-এর সময় আপোষ করতে পারতেন। তাকে সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি যদি চলে যান দেশ থেকে তাহলে সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়া হবে, আপনি যা রাজকীয় জীবনযাপন করবেন। উনি তখনও বলেছিলেন যে আমার ঠিকানা বাংলাদেশ, এর বাইরে আমার কোনো বাসস্থান নাই, ঠিকানাও নাই, থাকবেও না। উনি কিন্তু কথা রেখেছেন আমাদের কাছে, উনি শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাসটুকু এই দেশেই দিতে চান। তাহলে আমাদের জন্য আমাদের করণীয় তাকে আদর্শ হিসাবে, তার সুযোগ্য সন্তান দেশটা তারেক রহমানকে আদর্শ হিসাবে
উনি যেভাবে রাজনীতি করেছেন, খালেদা জিয়ার মানবীয় গুণাবলী দেখে, জিয়াউর রহমানের গুণাবলী দেখে, তারেক রহমানের নেতৃত্বে গুণাবলী দেখে মানুষ বিএনপিকে ভালোবাসে। সেই ভালোবাসা অর্জন করতে কিন্তু তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, তাদের পরিবারকে নষ্ট করে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার। তাহলে আমরা যদি তারেক রহমানের অনুসারী হয়ে, খালেদা জিয়ার অনুসারী হয়ে যদি তাদেরকে লালন ধারণ করতে না পারি, তাহলে কিন্তু এটা তাদের প্রতি সম্মান জানানো হবে না। আমরা বিএনপি করি, বিএনপিকে মানুষ জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুই দলের মধ্যে আওয়ামী লীগ হলো চুপটা বাটপার, আর তারা হলো খারাপ মানুষ। একবারে ওপেন ভাবে মানুষ জানে ভালো মানুষগুলো বিএনপি করে। এখন যদি আমরা আমাদের গুণাবলীতে যদি বিএনপির মধ্যে অন্য কিছু নিয়ে আসি, তাহলে এটা দলের জন্য খারাপ। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা ভেবে, দেশনেত্রী তারেক রহমানের কথা নির্দেশনা ভেবে, সামনের দিনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের স্ব স্থান থেকে প্রত্যেককে কাজ করতে হবে, যেন মানুষ আমাদের কাছে আসে, আস্থা রাখতে পারে, আমাদের কাছ থেকে দূরে সরে না যায়। দেশকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে শুধু দেশে থেকেই যে করতে হয়, মানুষের পাশে থেকেই করতে হয়, এটা কি সত্যি? দূরে থেকেও তো করা যায়। তার প্রমাণ কিন্তু তারেক রহমান দিয়েছেন। ওনাকে যে নিষেধাজ্ঞা দিয়ে যেভাবে দেশের বাইরে তার বক্তব্য পর্যন্ত বাংলাদেশে চালাতে দেওয়া হয়নি, উনি কি দেশের এই 24শে আগস্টে 5ই আগস্ট ঘটাননি? তার নির্দেশনা দিতে সবকিছু হয়েছে। এখন পর্যন্ত আমরা আশাবাদী যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার হবে এবং দেশটা তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। কিন্তু এর মধ্যে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক রকম চক্রান্ত চলছে, -2 ফর্মুলার বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু আমরা যারা যুবদল আছি, যুবদলের নেতৃবৃন্দকে আমি আজকের এই দোয়া মাহফিলে, যদিও আমার বক্তব্যের কোনো বিষয় ছিল না, প্রসঙ্গক্রমে আমি বলছি যে যুবদল এই যে আন্দোলন সংগ্রাম করে আমরা 5 তারিখে সফলতা নিয়ে এসেছি, ঠিক তেমনি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন না হবে, একটা স্বাধীন সার্বভৌম দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, দেশটা তারেক রহমান দেশে এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব না পালন করবে, ততক্ষণ পর্যন্ত যুবদল মাঠে ছিল, মাঠে থাকবে, থাকতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের কর্তব্য। যাই হোক, আমরা সকলেই আজকে এই অনুষ্ঠানের মূল যে বিষয় বেগম খালেদা জিয়ার সুস্থতা, আমি সকলের কাছে অনুরোধ করব কিছুক্ষণ সময়ের জন্য আমরা এক মগ্নে, আমার এখানে মৌলানা সাহেব আছেন, উনি দোয়া করবে। আমি যতটুকু জানি যে দোয়া কবুল হওয়ার কিছু নিয়ম আছে, উনি বলে দিবেন। তারপরেও আমাদেরকে একনিষ্ঠ আমরা যেন দৃঢ় চিত্তে এই চাওয়াটা নিয়ে যেন হাত তুলি যে আল্লাহ তুমি আমাদের নেত্রীকে সুস্থ করে দাও। সকলকে ধন্যবাদ। আর প্রোগ্রাম শেষে